আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে ফ্রাই প্যানে 15 মিনিটে তৈরি মালাই কেক। এই কেকটি খেতে যেমন মজার, তেমনি তৈরি করাও এতটা সহজ আর কম সময়ের ব্যাপার যে কোনো সময় ঝটপটে কেকটি তৈরি করে ফেলা যায়। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আর অনেক রেসিপির জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন আমার সব ভিডিও সবার আগে দেখার জন্য। প্রথমে আমি কেকের জন্য মালাইটাকে তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দুধটাকে আমি আগে থেকে একবার জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করতে হবে, গুঁড়া দুধটা ছাড়া কিন্তু মালাইয়ের কালার এবং টেস্ট একদমই ভালো আসবে না। এবার দুধটাকে খুব ভালোভাবে আমি লিকুইড দুধটার সাথে মিক্স করে নিচ্ছি। গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আপনারা চাইলে এলাচের পাউডারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 1/4 টিস্পুন ব্যবহার করতে হবে। এরপর দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনাদের মিষ্টি টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কম বা বেশি করা যাবে, আর চিনির পরিবর্তে আপনারা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন। এবার এসব কিছুকে নেড়ে চেড়ে আমি জাল করে নিচ্ছি 2 থেকে 3টা বলক চলে আসা পর্যন্ত। দুধটাকে আমি লো মিডিয়াম আঁচে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর দেখুন এ পর্যায়ে দুধটা কিন্তু আগের থেকে কিছুটা ঘনও লাগছে। এবার চুলাটাকে বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি কেক তৈরিতে। এই কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে 1 থেকে 1.5 ঘন্টা আগে নামিয়ে রুম টেম্পারেচারে এনে তারপরেই ব্যবহার করতে হবে। এবার এখানে নিয়ে নিয়েছি পাউডার চিনি। আমি 1/4 কাপ পরিমাণ চিনিকে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে পাউডার করে নিয়েছি। এবার এই চিনিটা থেকে অল্প অল্প করে চিনি সাদা অংশটার মধ্যে নিয়ে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনারা যদি ইলেকট্রিক বিটার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চিনিটা পাউডার করার প্রয়োজন হবে না। আর চিনিটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে কয়েকবারে নিয়ে সাদা অংশটাকে বিট করে নিতে হবে। আর সাদা অংশটা বিট করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এর মধ্যে দুধের মতো একটা সাদা কালার চলে আসছে। সম্পূর্ণ চিনিটা অল্প অল্প করে দিয়ে আমি সাদা অংশটাকে বিট করে নিয়েছি। আর এর কালারটা দেখুন এই পর্যায়ে একদম দুধের মতো সাদা হয়ে গেছে। আপনারা যদি পারেন তাহলে অবশ্যই কিন্তু সাদা অংশটাকে পুরোপুরি স্টিকি করে ফেলবেন, এতে করে কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে আর হাইটটাও বেশি হবে কেকের। তবে আমার হাতে আর জোর ছিল না, তাই আমি এর থেকে বেশি বিট করিনি। এবার কুসুমটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। কুসুমটা সহ আমি আরও 1 মিনিটের মতো এটাকে বিট করে নিচ্ছি। আমার ডিমটা বিট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি তৈরি করে নিচ্ছি বাটার মিল্ক। বাটার মিল্কের জন্য রুম টেম্পারেচারে থাকা 1/4 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার না থাকলে লেবুর রসটা ব্যবহার করা যাবে। এবার ভিনেগারটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভিনেগারটা দিতেই কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু দুধটা রুম টেম্পারেচারে থাকতে হবে। এবার এই বাটার মিল্কটাকে নিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণের মধ্যে। এবার একটা চালনি নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও ব্যবহার করা যাবে। আর নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার এই দুটো উপকরণকে খুব ভালোভাবে আমি চেলে নিচ্ছি। চেলে নিয়ে সব কিছুকে একদম আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে আলতো হাতে করতে হবে। যদি খুব জোরে মিক্স করতে যান সেক্ষেত্রে কিন্তু হালকা করে যে ডিমের ফোমটা তৈরি করে রেখেছিলাম সেটা আর থাকবে না। সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বা 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া। যদি অথেন্টিক মালাই কেকের টেস্ট পেতে চান অবশ্যই কিন্তু এলাচের গুঁড়াটাই ব্যবহার করতে হবে, ভ্যানিলা এসেন্স ব্যবহার করা যাবে না। এবার আবারও সব কিছু একবার আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এলাচের গুঁড়া তৈরি করা কিন্তু একদমই কঠিন কিছু না। একটা এলাচের ভিতরের কালো বিচিটা বের করে নিয়ে সেটাকে ভারী কিছু দিয়ে একটু ক্রাশ করে নিলেই এলাচের গুঁড়াটা তৈরি হয়ে যাবে। আমার কেকের ব্যাটারটা রেডি। এবার কেকটাকে বেক করার জন্য ছোট সাইজের একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে 1/2 চা চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিলাম। এবার তেলটাকে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে আমি ফ্রাই প্যানের গায়ে ব্রাশ করে নিচ্ছি। তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিয়ে এবার কেকের ব্যাটারটা ফ্রাই প্যানে ঢেলে নিচ্ছি। এরপর কেকের প্যানটাকে একটু ড্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো ধরনের এয়ার বাবল না থেকে যায়। এবার কেকের প্যানটাকে চুলায় বসিয়ে দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে ছিদ্রটাকেও কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। এবার চুলার আঁচটা একদম লোতে দিয়ে অপেক্ষা করব কেকটা ভালোভাবে বেক হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 8 থেকে 10 মিনিট পর এবার আমার কেকটাকে আমি চেক করে নিচ্ছি। দেখুন বাইরে থেকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে।
আর অনেকের কেক কিন্তু 6 থেকে 7 মিনিটেই বেক হয়ে যায়। এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটা ক্লিন বের হয়েছে, এর মানে কেকটা পুরোপুরি হয়ে গেছে। কেকটাকে আমি একটু প্যান থেকে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু তেল ব্রাশ করে দিয়েছিলাম, দেখুন কেকটা কিন্তু নিজেই প্যানটা থেকে খুব সহজে ছেড়ে এসেছে। এবার কেকটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর প্রথমেই কেকটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু কেচে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, যতটা ভালোভাবে সম্ভব কেকটাকে কেচে নিতে হবে। কেচে নেওয়ার পর এবার প্রথমেই কেকটার উপরে আমি কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি। আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম ব্যবহার করেছি, তবে এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর চাইলে বাদামের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করেও নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমরা প্রথমেই যে দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে। আর এটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু কেকটা টাটকা গরম থাকতে হবে। আর যে দুধের মিশ্রণটা আছে এটা রুম টেম্পারেচারে অথবা কুসুম গরম থাকলেও চলবে। সম্পূর্ণ দুধের মিশ্রণটা আমি কেকের মধ্যে দিয়ে দিয়েছি। এবার অপেক্ষা করব 3-4 মিনিটের মতো। প্রায় 3-4 মিনিট পরে দেখুন দুধটা কিন্তু অনেকটাই সোক করে নিয়েছে কেকটা। যদি এটাকে আরও বেশি সময় রাখেন তাহলে দেখবেন পুরো দুধটাই সোক করে নেবে। আপনারা যদি চান যে কেকটা একদম রসে টইটুম্বুর হয়ে যাবে, কোনো ধরনের এক্সট্রা ঝোল থাকবে না, সেক্ষেত্রে কিন্তু আরও কিছুক্ষণ অপেক্ষা করে সার্ভ করবেন। আর যদি চান হালকা একটু ঝোল থেকে যাবে, তাহলে এটাকে এই পর্যায়ে সার্ভ করতে হবে। আমি একটু কেক আপনাদেরকে এটা দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু অলরেডি একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। আর আপনারা কিন্তু কোনোভাবেই ছুরি দিয়ে এই ফ্রাই প্যানের উপর থেকে কাটতে যাবেন না, তাহলে কিন্তু ফ্রাই প্যানটাতে স্ক্র্যাচ পড়ে যাবে। দেখলেন তো কতটা সহজেই মালাই কেকটা তৈরি করা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।